হ্যাঁ অনেক কম। ওই লোক আপনার 1740। মিনিকেট তো সব চাউলেই 10 টাকা 12 টাকা কেজিতে কমছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ছোলা সহ বিভিন্ন ভোগ্যপণ্য মশলার পাইকারি বাজারে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, আজকে কিন্তু তেলের দামটা অনেকটাই কমে গেছে, চিনির দাম কমছে। বাজার আসলে কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়েই আজকে ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্যের সঙ্গে দেখবেন। মিল এন্টারপ্রাইজে নিয়ে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন পাইকারি দোকান হিসেবে চাল, ডাল, আটা, ময়দা, চিনি বিক্রি করছে। আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো আমার আঙ্কেলের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান কেমন আছেন? জি আছি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? তেমন ভালো না, ভালো না। ঈদের বেচা কিনে কি শুরু হয়নি কেন? শুরু হয় না, হয়তো 1 তারিখ থেকে হইতে পারে। 1 তারিখ থেকে ঈদই তো শুরু হয়ে যাবে। বেচা কিনা হবে, বেচা কিনা নাই। মানুষ কি টাকা পয়সা নাই নাকি, খাচ্ছে না? তা বলতে পারি না, আছে না না আছে, আমি কিভাবে বলবো? তাই মানে একদম বসে আছেন আজকে? আজকের দিনে তো বেচা বিক্রি শুরু হওয়ার কথা। হ্যাঁ, অনেক কম, অনেক কম। আঙ্কেলের দোকানে প্রচুর মাল আছে। আঙ্কেল, এই যে আজকে আপনি এই জিরাটা কোথাকার জিরা বিক্রি করছেন? এই লোকে ইন্ডিয়ান পাটনাই জিরা। এই ইন্ডিয়ান পাটনাই জিরা কত বিক্রি করছেন? 620 টাকা। 620 টাকা কেজি পাইকারি। আর আপনার কাছে একটা ইরানি জিরা আছে, একের জিরা, এই জিরাটা কত বিক্রি করছেন? এটা হইলো আমরা 750 টাকা। এটা 750 টাকা বিক্রি করছেন। আচ্ছা, আর এই যে মোটা মসুরটা কত বিক্রি করছেন? মোটাটা হইলো আপনার 92 টাকা কেজি বস্তা। বস্তা 92 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, পাইকারি রেট কিন্তু প্রিয় দর্শক এগুলো। আর এই যে বেসন বিক্রি করছেন, এটা কোথাকার বেসন? বুটের বেসন। বুটের বেসন কত বিক্রি করছেন? 110। 110 অনলি বিক্রি করছেন। আর চিকন মসুর ডাল কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছি আপনি 124 টাকা। 124 টাকা বিক্রি করছেন। আর এই যে অ্যাঙ্কার ডাল কত বিক্রি করছেন? অ্যাঙ্কার হলো 52 টাকা কেজি। 52 টাকা কেজি বিক্রি করছেন। আর এই বুট কত বিক্রি করছেন? বাচ্চা 102। 102 টাকা। 2 টাকা বিক্রি করছেন। আর এই যে মুগ ডাল কত বিক্রি করছেন? মুগ ডাল 152 টাকা কেজি। 152 টাকা কেজি। একটা ইন্ডিয়ান ছিল, ইন্ডিয়ানটা কত যাচ্ছে? ইন্ডিয়ান আপাতত নাই। আপাতত নাই। আর এই যে মাসকালে কত বিক্রি করছেন? মাসকালে 166 টাকা কেজি। 166 টাকা কেজি বিক্রি করছেন। আর এই যে ক্যাঙ্গারুর ডাল কত বিক্রি করছেন? নেপালের ক্যাঙ্গারু 140 টাকা কেজি। 140 টাকা পাইকারি? পাইকারি, বস্তা হিসেবে নিতে হবে। আচ্ছা, এই যে সরিষা কত বিক্রি করছেন? সরিষা 120। দুইটা সরিষা আছে, একটা দুটোটাই একই দাম, 120 টাকা। 120 টাকা বিক্রি করছেন। আর এই যে খেসারি ডাল কত বিক্রি করছেন? জি, খেসারি ডাল? ও খেসারির লোক আমরা 95 টাকা কেজি। খেসারি ডাল 95। আর একটা মনে হয় মটরের ডাল কত বিক্রি করছেন? মটরের লোক 120। মটর 120 টাকা বিক্রি করছেন। 52 টাকা। 52 টাকা বিক্রি করছেন। এই যে কিসমিস কত বিক্রি করছেন? কিসমিস হলো 660। 660। আর এই যে কাজু বাদাম? কাজু বাদাম হলো 1720 টাকা। 1720 টাকা। আর কাঠবাদাম? কাঠবাদাম 1240। আর পেস্তা? পেস্তা 2750। 2750। আর এই যে লং কত করে বিক্রি করছেন? লং হলো আমরা 1400 টাকা। 1400 টাকা। আর জয়ফল কত বিক্রি করছেন? জয়ফল 800 টাকা কেজি। জয়ত্রী? 3200। 3200। আর সিয়াসিড কত বিক্রি করছেন? 390 টাকা। 390 টাকা কেজি বিক্রি করছেন। আর এই যে এইদিকে আছে কি কয়, এটা কত বিক্রি করেন? 220। 220। আর এই নিচেরটা কি বলে আঙ্কেল? কাটা ভুসি। এই ভুসি কত বিক্রি করছেন? ভুসি হলো 1350 টাকা। আর এই যে সাদাটা কি বলে? এটা সাদা মরিচ। সাদা মরিচ কত বিক্রি করছেন? সাদা মরিচ হলো 1450। 1450 অনলি। আর দারচিনি কত বিক্রি করছেন? দারচিনি 500 টাকা কেজি। অনলি 500 টাকা কেজি বিক্রি করছেন। এই যে দারচিনি চেহারাটা দেখেন আপনার প্রিয় দর্শক, এইটা 500 টাকা কেজি বিক্রি করছেন। কম দাম রাখবেন না? না, এই দামই রাখবেন আর কি। আচ্ছা, আর এই যে ছোলা কত বিক্রি করছেন আপনি? বিভিন্ন ধরনের ছোলা 98 টাকা কেজি। এইটা 98 টাকা একের মাল, এইটাই নাকি? এটা ফার্স্ট ক্লাস দেখতে পাচ্ছেন, 98 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আর এই ছোলাটা কত বিক্রি করছেন? 99 টাকা। 99 টাকা বিক্রি করছেন। আর এই যে এটা 220 কাবলি ছোলা 220 টাকা বিক্রি করা হচ্ছে। আর চীনা বাদাম কত যাচ্ছে? 150।
150 টাকা বিক্রি করছে, একদম ফার্স্ট ক্লাস। 150 টাকা। আর এই কালিজিরা কালিজিরা 370 টাকা কেজি। 370 টাকা কেজি বিক্রি করছে আমার আঙ্কেল। আর এই যে এটা কোথাকার? এটা হলো নাটোরের হলুদ। নাটোর হলুদ কত বিক্রি করছেন? এটা 300 ওনলি 300 টাকা বিক্রি করছেন কেজি। কেজি। আর এটা কত বিক্রি করছেন? 320। এটা কি মাল এটা? এটা নাটোরের 1 নম্বর হলুদ। 300 টাইগার হলুদ। এটা টাইগার। টাইগার। তাহলে পার্থক্য আছে নাকি? একটু পার্থক্য আছে। তাহলে এইটা বিক্রি করছেন 300, এটা 300 আর এইটা 320। তাহলে মানে পার্থক্য আছে প্রিয় দর্শক, 300 320 এর পার্থক্য আছে। আর এইটা কত বিক্রি করছে? এটা 270 টাকা। 270। আর এইটা 300। 300। একমাত্র নাটোর হলুদই ভালো নাকি? নাটোর হলুদই ভালো সব। নাটোর হলুদই ভালো। আর এই যে ধনিয়া কত বিক্রি করছেন? ধনিয়া ধনিয়া 180। ধনিয়া বিক্রি করছেন 180। তেজপাতা 140। 140। আর এই যে চিরা 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 হইলো 70 টাকা কেজি। ওনলি 70 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আর এই যে এই মরিচ কত, তেজা মরিচ কত টাকা যাচ্ছে? তেজা মরিচ হইলো 290 টাকা। 290। আর দেশি মরিচ? দেশি হইলো 200 টাকা। আচ্ছা। আর চিনি বিক্রি করেন আপনি, তো চিনি কত বিক্রি করছেন? চিনি হইলো আপনার 5195 টাকা কেজি বললো 3 টাকা 90 পয়সা। 103 টাকা 90 পয়সা। আর আপনি যে পোলার চাল বিক্রি করছেন ইরফানের, কত বিক্রি করছেন? পোলার চাল হইলো 115 টাকা। 115 টাকা পোলার চাল বিক্রি করছেন। বাবুর্চি আছে। বাবুর্চি কত বিক্রি করছেন? বাবুর্চি 88 টাকা। 88 টাকা বিক্রি করছেন। আচ্ছা। আপনি এই যে এলাচ বিক্রি করছেন, 3 ধরনের এলাচ, এই এলাচটা কত বিক্রি করছেন? এটা হইলো 5000 টাকা। হ্যাঁ 5000। 5000 টাকা এই এলাচটা। আর এইটা মাঝখানেটা? এটা হলো 5200। 5200। আর এইটা কত বিক্রি করছেন? এটা হলো 5100। 5100। 3 কোয়ালিটি এলাচ আছে। দাম কি কমছে না বাড়ছে ঈদের আগে? এই দামই ছিল। এই দামই ছিল, আগের দামই ছিল, আগের দামই আছে। তার মানে সামনে কি বাড়বে? সামনে এই যে কুরবানি ঈদ, বলতে পারতেছি। ঈদের আগের একটা বাজার, মানুষের কাছে চাহিদা বাড়লে নাকি দাম বাড়বে, সেটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, বলতে পারছি না। বোঝা যাচ্ছে না। বাজার দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, পাইকারি বাজার। আর হইলো আপনার 1740 টাকা। 1740। ময়দা কিন্তু প্রায় 47 থেকে 48 যাচ্ছে। আর বিশেষ করে সয়াবিন তেল 170 টাকা কেজি খোলা সয়াবিন তেল যাচ্ছে। পাম অয়েল 155 থেকে 158 টাকা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। জামিল এন্টারপ্রাইজ কৃষি মার্কেট। মোবাইল নাম্বার 01819118173। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি খুব কম। খুব কম? খুব কম। দামও তো কম। হ্যাঁ, দামও কম। দামও কম। দাম কম ঠিকই, তবে আপনার এই 28 ছেলে বাজারটা একটু গরম গরম, আর গাড়ি ভাড়া খুব বেশি। গাড়ি ভাড়া খুব বেশি। সামনে কুরবানির গরু চলবে না, এই যে নাকি? এবারকার ঈদে তো দুইটা আপনার কয়েকটা জিনিস একত্রে পাইছে, আম পাইছে, লিচু পাইছে, গরু পাইছে, তারপরে চাল তো আছেই। তার একটু গাড়ি ভাড়া বেশি। তার সাথে সাথে ঈদ, সব মিলিয়ে জিলে ব্যবস্থা গাড়ি ভাড়াটা অনেক বেশি। যে গাড়ি ভাড়া ছিল আপনার 12-13 হাজার টাকা, সেই গাড়ি ভাড়া 19 থেকে 20,000 টাকা। আল্লাহু আকবার। আজকে বিভিন্ন ধরনের এই যে 28 পাইজাম শোনা যাচ্ছে কেমন? 28 সর্বনিম্ন ধরেন আপনার 51 টাকা, আর সর্বোচ্চ কোয়ালিটি যেগুলো ওগুলো 58 টাকা। কোয়ালিটিটা 58 টাকা। জি। আচ্ছা। আর স্বর্ণ পাইজামা কি? স্বর্ণা পায়জামের ওই গ্রোথ ওরকমই 54 থেকে 58। আচ্ছা। আর পুরানটার দাম? পুরান চাউল নাই, এটার দাম বলেও তো লাভ নাই। দাম দেয় বলে। আর অনেক গুটির চাল কেমন? গুটি চাল হলো আপনার 49 থেকে 48 টাকা থেকে 52 টাকা পর্যন্ত আছে প্রকার ভেদে। আল্লাহু আকবার। আর হচ্ছে বিভিন্ন ধরনের মিনিকেট যাচ্ছে কেমন? মিনিকেট চাউল আপনার নতুন মিনিকেট তো সব চাউলই 10 টাকা 12 টাকা কেজিতে কমছে। কোন কোন ব্র্যান্ড কেমন বিক্রি হচ্ছে? এগুলা বিভিন্ন ব্র্যান্ড আছে, তো এগুলা একটু বলেন। আপনাকে ওইভাবে নাম মেনশন করে বলাটা কষ্টকর। কারণ হলো এক একটা ব্যাপার হচ্ছে, ধরেন আপনার ওই 65 টাকার থেকে আরম্ভ করে 72-73 টাকা ভালো মিনিকেট বেচা কিনি। মোজাম্মেল মঞ্জু নাহিদ বোধ হয় 75 টাকা বেচা কিনি হচ্ছে, যদিও আমার কাছে নাই। আর নাহিদ? 75-74। আর নাহিদ দেবা বলছে নাহিদ নতুন চাল আসে নাই, পুরান চাল আপনার 82-83 টাকা বেচা কিনি হচ্ছে। আচ্ছা। আর নাজির শাল? নাজির ছেলে বাজারটা ওই অবস্থাতে, নাজির ছেলে আপনার নতুন চাল ব্যাপার হচ্ছে
65-65 টাকা ভালো কোয়ালিটি যেগুলো, আর পুরান গুলো আপনার ওই 80 থেকে 90-92 ওরকমই। পুরান চালের দাম এখনো ওইভাবে কমেনি, আছে। ওইভাবেই আছে। আর পোলার চাল কেমন যাচ্ছে ভাইজান? পোলার চাউলের বিভিন্ন রেটে বিভিন্ন কোয়ালিটি পোলার চাউলের আপনার নাম মেনশন করা ব্যবস্থা দেওয়াই তো কঠিন ব্যাপার, কারণ হলো কি এক এক কোম্পানি 4-5টা করে ব্র্যান্ড বানায়। তো এজন্য সবচেয়ে ব্যবস্থা হাই কোয়ালিটি যেগুলো, এগুলো আপনার 105 টাকা পাইকারি বাজারে। ইরফান এর পান্ডা মনে হয় 120 টাকা 20 টাকা বেচাকেনি হচ্ছে। তাই বাজার তার মানে আগের মতোই, দাম কি ঈদের পর দাম বাড়বে? না, পোলার চাউলের দাম বাড়বে না, বাজারে এমনটি থাকবে। বাজারে এখন পর্যন্ত যে অবস্থান দেখা যাচ্ছে তাতে বাজার বাড়ার সম্ভাবনা আমরা খুব কম দেখতেছি। একটু ঠিকানা যদি বলতেন। গ1 কৃষি মার্কেট, মেসার্স শফিউল্লাহ ব্রাদার্স, মোবাইল নাম্বারটা দিবেন। 01712025 291। আপনাকে অসংখ্য ধন্যবাদ।